আজ আমরা শুধু কথা বলবো না, আজ আমরা বদলাবো তোমার চিন্তার গতি, তোমার ভিতরের ভয়কে জয় করব। জীবনের পথে যতই আঘাত থাকবে, একবার আলো দেখলেও তুমি বুঝবে পথটা আসলে তোমার। গ্রামে এক রবি নামে ছেলে থাকতো। সে খুব চিন্তিত ছিল তার জীবন নিয়ে। তার ছোটবেলা থেকেই জীবনের সমস্যা ভরপুর ছিল। তার বাবা মারা গিয়েছিল তখন সে ছিল খুব ছোট। তার বাবার মৃত্যুর পর সে তার মা এবং ভাই বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। খুব অল্প বয়সেই সে সমস্ত দায়িত্ব বহন করে বাড়ির। ধীরে ধীরে সে বড় হতে লাগলো এবং বিয়ে করলো। সে ভাবলো এবার হয়তো সব কিছু থেকে ঠিক হয়ে যাবে, কিন্তু জীবন অতটাও সহজ ছিল না। তার সমস্যা আরো বাড়তে থাকলো। এক সমস্যা শেষ না হতেই হতে অন্য আরেক সমস্যা শুরু হতে লাগলো। সে অনুভব করে তার জীবনে কোনো শান্তি নেই। একদিন ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে সেই লোকটি একজন জ্ঞানী সাধুর কাছে গেলেন। বললেন, মহাশয়া, আমি এই পৃথিবীকে ত্যাগ করতে চাই এবং তোমার ছাত্র বা শিষ্য হিসাবে থাকতে চাই। আমি খুব ক্লান্ত, কারণ আমার জীবনের সমস্যা নিয়ে, তাই আমি চাই এটা থেকে শান্তি পেতে। সাধু রাজি হয়ে গেল এবং তাকে বললেন, ঠিক আছে, তুমি হতে পারো আমার ছাত্র, কিন্তু প্রথমত তুমি আমাকে বলো কী কী সমস্যা তোমার সাথে হয়েছে। লোকটি বলল, মহাশয়া, আমার জীবনের সমস্যা ভরপুর। কিছু সময় এটা আর্থিক দিক থেকে হয়, কিছু সময় আমার বইয়ের দিক থেকে হয়, কিছু সময় কোনো কাজে ভুল হয়ে যায় এবং অন্যান্য সময় এগুলো আবার ঘটতে থাকে। একটার পর একটা সমস্যা। আমি কখনোই সফলতার পথ খুঁজে পাই না। আমি সর্বদা সংগ্রাম, দুঃখ এবং ভয়ে থাকি। সাধু সব কিছু ভদ্রভাবে শুনলেন এবং তাকে বললেন, ঠিক আছে, এখনের জন্যে তুমি আমার কটেজে আমার সাথে থাকবে। পরের দিন সকালে সাধু বলল লোকটিকে, চলো আমরা যাই অন্য কোনো গ্রামে ঘুরতে। দুইজনে মিলে তাদের যাত্রা শুরু করলো। যেতে যেতে এক রাস্তা এলো যেখানে তাদেরকে নদী পেরিয়ে যেতে হবে। তারা দাঁড়িয়ে কিছুক্ষণ সেই নদীটিকে দেখল। তারপর সাধু বলল, আমাদের নদীটা পার করতে হবে, কিন্তু জল তো বয়েই চলেছে। লোকটি মাথা নাড়ল। তারা কিছুক্ষণ ধরে আবার সেখানে দাঁড়িয়েছিল। তারপর লোকটি জিজ্ঞাসা করল সাধুকে, মহাশয়া, তুমি বললে যে আমাদের নদীটা পার করতে হবে, সুতরাং তাহলে কেন আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি? সাধু বলল, আমরা অপেক্ষা করছি নদীর জলটা শুকিয়ে যাওয়ার জন্য। যখন এটা শুকিয়ে যাবে তখন আমরা পার করব এটা বলেই সাধু চুপ করে গেল। লোকটি অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু মহাশয়া, এটা কি করে সম্ভব? নদী কখনো শুকিয়ে যাবে না তারা নিচ থেকে, এটা বয়েই যাবে। যদি আমরা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করি তাহলে আমরা সারা জীবনের জন্য দাঁড়িয়ে থাকতে হবে এখানে। আমাদের উচিত চেষ্টা করে পার করে এটা, এবং এটা যতই কঠিন হোক না কেন। সাধু হাসলেন এবং বললেন, এক্স্যাক্টলি, এটাই সেটা যেটা আমি তোমাকে বোঝাতে চেয়েছি। জীবন একটা নদীর মতো, আর আমাদের জীবনের সমস্যাগুলো এই বয়ে যাওয়া জলের স্রোতের মতন। তারা সর্বদা সেখানেই থাকে। যদি তুমি অপেক্ষা করো সমস্যাগুলি শেষ হওয়ার, তুমি কখনোই সামনে এগোতে পারবে না। তোমাকে তাদের মুখোমুখি হতে হবে এবং জয় করতে হবে, যদিও এটা কঠিন হোক না কেন। তখনও তুমি অন্য প্রান্তেই পৌঁছাতে পারবে। তারপর সে তাকালো লোকটির দিকে এবং বলল, আমার বন্ধু, পৃথিবী থেকে পালিয়ে গেলে তোমার সব সমস্যার সমাধান হবে না। এটা ঠিক নদী শুকিয়ে যাওয়ার জন্যে অপেক্ষা করার মতো। পৃথিবী ত্যাগ করার পরও অন্য ধরনের সমস্যাগুলি থেকেই যাবে।
সুতরাং বাড়ি ফিরে যাও, আশা হারাবে না। কারণ সমস্যার মুখোমুখি হও এবং সমাধান করো, আর এটাই জীবনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। লোকটি বুঝতে পারল সাধুর বার্তাটা। সেই একটি শিক্ষা তার চিন্তাধারার ধরন বদলে দিয়েছিল। সেই দিন থেকেই সে অপেক্ষা করা বন্ধ করে দিয়েছিল একটা পারফেক্ট জীবনে এবং শুরু করলো সামনের দিকে এগিয়ে যাওয়া। জীবনের চ্যালেঞ্জগুলোকে সাহসের সাথে মোকাবেলা করা এবং ধীরে ধীরে সব কিছু ভালো হতে শুরু করলো। গল্পটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সমস্যা হলো আমাদের জীবনের অংশ। সমস্যা ছাড়া কারো জীবন নেই। কিছু মানুষের টাকার সমস্যা, কারো পরিবারের সমস্যা, আর কারো শরীরের সমস্যা, আর কেউ কেউ শুধু তাদের মনের ভিতরে লড়াই করে চলেছে। জীবন কারো জন্যেই সহজ নয়। আমরা প্রায় ভাবি হয়তো এই সমস্যাগুলির সমাধান করলে জীবনটা শান্তিপূর্ণ হয়ে যাবে, কিন্তু আসলে সত্যিটা হলো যখন একটা সমস্যা শেষ হয় তখন অন্য আরেক সমস্যার উদ্ভব হয়। এবং যদি আমরা অপেক্ষা করি একটা পারফেক্ট সময়ে সব কিছু পারফেক্ট হয়ে যাবে, আমাদের অপেক্ষা করতে করতে আমাদের পুরো জীবনটা নষ্ট করে ফেলবে। এটা ঠিক নদীর ধারে দাঁড়িয়ে তার শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করার মতো। সেইটা কখনোই সম্ভব নয়। এই কারণে আমাদের প্রয়োজন সমস্যার মুখোমুখি করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা পালাতে পারি না বা হাল ছেড়ে দিতে পারি না। আমাদের প্রতিটি সমস্যার মোকাবেলা করতে হবে এবং এভাবেই আমরা এগিয়ে যেতে পারব। সমস্যাগুলি হলো ঠিক একটি বাধার মতো, কিন্তু আসলে সেগুলোই হলো এক ধরনের সিঁড়ি, যেগুলি আমরা পার করে সফলতার দিকে এগিয়ে যেতে পারি। প্রতিটি চ্যালেঞ্জে আমাদের মনকে আরও শক্তিশালী করে তোলে এবং একটা নতুন শিক্ষার ধারণা দেয়। তাই সমস্যাকে ভয় না পেয়ে আমাদের সেগুলোকে মুখোমুখি হতে শেখা উচিত। জীবনে সফলতার শান্তি সহজে আসে না। তারা আসে যখন আমাদের জীবনের পরিস্থিতি কঠিন এবং আমরা না থেমে সামনের দিকে এগিয়ে যাই। সুতরাং কখনো থামবে না, অপেক্ষা করবে না, শুধুমাত্র এগিয়ে চলো, আর শেষ পর্যন্ত তুমি তা অতিক্রম করতে পারবে।